গ্রাম বাংলার এক নির্জন গ্রাম ছিল মাধবপুর। গ্রামের এক পাশে ছিল পুরনো শ্মশান। দিনের বেলা সেখানে কেউ ভয় পেত না, কিন্তু সূর্য ডুবলেই সেই জায়গা যেন অন্যরকম হয়ে যেত। শ্মশানের পাশে ছিল একটি পুরনো বট গাছ। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, রাতে ওই গাছের নিচে একটা কালো ছায়া বসে থাকে। কেউ যদি ভুল করে সেখানে যায় তাহলে সে আর আগের মতো থাকে না। একদিন গ্রামের যুবক বিপ্লব বন্ধুদের সাথে বাজি ধরল। সে বলল, ভূত টুত কিছু নেই, আজ রাতে আমি শ্মশানে গিয়ে প্রমাণ করব। রাত 12টার সময় বিপ্লব একা শ্মশানের দিকে গেল। স্তব্ধতা, দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ সে দেখল বট গাছের নিচে কেউ বসে আছে। বিপ্লব ভাবল হয়তো কোনো ভিক্ষুক। সে কাছে গিয়ে বলল, কে আপনি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা অন্ধকার। বিপ্লব ভয়ে পিছিয়ে গেল। তখনই চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। গাছের ডালগুলো নিজে নিজে নড়তে লাগলো। হঠাৎ সেই কালো ছায়া মাটির উপর থেকে উঠে দাঁড়ালো। তার শরীর ধোঁয়ার মতো, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে ফিসফিস করে বলল, এখানে কেউ আসে না। বিপ্লব দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল সেই ছায়া তার পেছনে ভেসে আসছে। হঠাৎ সে পড়ে গেল। পিছনে তাকাতেই দেখল ছায়াটা তার একদম সামনে। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের কাছে বিপ্লবকে অচেতন অবস্থায় পেল। সে জেগে ওঠার পর শুধু একটাই কথা বলছিল, ওটা মানুষ না, ওটা শ্মশানের রক্ষক। আর সেই রাতের পর থেকে তারা আর কোনোদিনও ওর কাছে যায়নি, কারণ তারা জানে কিছু কিছু গল্প শুধু গল্প নয়, কিছু কিছু সত্যি।